আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা গণিতের অনুপাত সম্পর্ক আলোচনা করব। অনুপাতের থেকে কী ধরনের কোশ্চিন পরীক্ষাত আসে এবং পরীক্ষাত আইসে পিওয়াই কোশ্চিন আমরা সলভ করব। তো চলুন আমরা শুরু করব আজকে। বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চিন, এসএসসি, আসাম টেট, যে কোনো পরীক্ষার বিভিন্ন ধরনের কোশ্চিন অনুপাতের থেকে আসে। সেই পিওয়াই কোশ্চিন আমরা আলোচনা করব। চলুন আমরা শুরু করি। তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে দিবেন, কারণ পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো পরীক্ষার কোশ্চিন সম্পর্ক আলোচনা করব। আর ক্লাস 1 থেকে নিয়ে 10-এর ভিতরে ম্যাথ, সায়েন্স, সোশিয়াল যে কোনো বিষয় আমরা আলোচনা করব। আপনারা কমেন্ট করবেন কোন ধরনের কোশ্চিনের বিষয় ভিডিও চান, সেটা কমেন্ট করবেন। অবশ্য আমি সেই কমেন্টের উপর ভিত্তি করে ক্লাস নিয়ে আসব। চলুন তাহলে আজকে আমরা শুরু করি অনুপাতের গণিত। তাহলে আমরা আজকে বোর্ডের প্রথম কোশ্চিনটা, রাম আর গোপাল অর্থর অনুপাত 7:17 গোপালর আর কৃষ্ণর অর্থ 7:17 রামর 490 টাকার থাকেন। কৃষ্ণর টাকার পরিমাণ কিমান? কৃষ্ণর অর্থ কত আছে, তার মূলধন তার কত, সেটাই আমরা আলোচনা করব। তাহলে আমরা এখন বোর্ডের থেকে মিষ্টিয়া কোশ্চিনটা আমরা আলোচনা করব, সলভ করব। কোশ্চিনটা 2000 সিজিএল পরীক্ষা 2019-এ দিছে। তাহলে আমরা কৃষ্ণ আমরা আর দিয়া ধরলাম, গোপালক আমরা জি দিয়া ধরলাম, এবং গোপালক জি দিলাম, কৃষ্ণ দিলাম কি আর, রাম দিলাম আর, গোপালক জি, কৃষ্ণ কে। তাহলে রামের অনুপাত আসিল কত? 7 আসিল, গোপালের আসিল 17, কৃষ্ণর কিন্তু পরের লাইনে ছিল কি কৃষ্ণর 7 ছিল, গোপালের 7 ছিল এবং কৃষ্ণর 17 অনুপাত ছিল। তাহলে আমরা জানি যে মাঝখানে যে খালি ঘর থাকলো, এর আশেপাশে ঘরটার পরের সংখ্যা যা ঢুকে যায়, তাহলে আমরা 17। তাহলে এই জায়গার ঘরটায় আমরা কি পাবো? 7। তাহলে আমরা এখন 7-7টা কত পূরণ করে দিলে কত বরাবর? 7-7টা 49 অনুপাত 7-17 কত আছে? 119, আর 17-17 পূরণ আছে 200, 17-17 ইন্টু করলে 289। তাহলে আমরা এখন সেটা কাটাকাটি যায় কি না সেটা আমরা দেখব। কিভাবে দেখব? এখন কৃষ্ণর টাকা আসিল কত? এখন সাথে কৃষ্ণ আসিল কত? আমরা এই জায়গায় রাইখা রাখি 49, 119, 298। তাহলে আমরা কৃষ্ণর টাকা ভাগ পাইলাম কত? কৃষ্ণর টাকা পাইলাম 49। কৃষ্ণর হইল 49, মূলধন ছিল কত? 490।
490 টাকা। 490 টাকা ছিল কৃষ্ণর মূলধন। তাহলে আমরা এটাতে কাটাকাটি করি, 1900 কে 49 কে 49 1 আর 4 49 10 49 100। তাহলে 10 কত হলো, যে 49 কাটা দিলাম, উপরে 1 আসলো, শূন্য থাকলো, সেই 10 চলে আসলো। তাহলে 1 ইউনিট কৃষ্ণর মূলধন ছিল কত, 10 অংশ। তাহলে আমার কৃষ্ণর কি ছিল, রামের মূলধন বাই করা লাগে। রামের যদি মূলধন, রামের মূলধন 490 হলো আসিল, তাহলে আমার কৃষ্ণর, এই আমার কৃষ্ণর কত আছে, 1 ইউনিটের মান কত ছিল, 10। তাহলে কৃষ্ণর মান আছিল কত, 289। তাহলে 289 10 কৃষ্ণর, যেহেতু 1 ইউনিটের মান আছে কৃষ্ণর 10 ইনটু 298। তাহলে তোর কৃষ্ণর মান কত আসবো, কৃষ্ণর মান এখন পূরণ করলে আসবো 2890। কারণ 289 10 0 0 0 কাটেন 9 8 2 কে 2, তাহলে 2890। ঠিক আছে, 2890 টাকা ছিল কৃষ্ণর মূলধন। তাহলে কৃষ্ণর মূলধন বাড়ালো 2890 টাকা। কোশ্চিন নম্বর 2, যে 700 টাকা 700 টাকা এ বি সির মধ্যে ভাগ করা হয়, যদি এ আর বির টাকার অনুপাত 4 আর এ বির টাকার অনুপাত হইছে 2:3। আচ্ছা, যদি 700 টাকা এ আর বি সির মধ্যে ভাগ করা হয়, তাতে এ আর বির অনুপাত হয় 2:3। আর যদি এ আর বির অনুপাত টাকার 4:5 হয়, তেনেতে সির অনুপাত টাকা এ বি সির টাকার পরিমাণ কিমান। তাহলে আমার কোশ্চিনটা এখন আমরা সলভ করব কিভাবে, আমরা এটা কোশ্চিনটা মিশিয়ে দেই। যেহেতু কোশ্চিনটা চাইছে যে এ বি আর সির অনুপাত নির্ণয় করছি। এ আর বির অনুপাত আছিল 2:3 আছিল, আর 3 এর বি আর সির অনুপাত আছিল 4:5 আছে, 4:5। তাহলে আমরা এর আগে শিখছি যে মাঝখানে যে ঘর খালিটা থাকে, এই ঘরের পাশাপাশি সংখ্যাটা চলে যায়। তাহলে আমরা পাশাপাশি সংখ্যা আমরা কোনটা নিব, তাহলে 4 এই পাশে আসলো, 3 এইদিকে চলে গেল। তাহলে আমরা এখন 2 আর 4 এ পূরণ করে দিব, 4 × 8 অনুপাত 3 4 12 অনুপাত 3 5 15। তাহলে দেখবো আমরা কোন সংখ্যায় ভাগ কাটাকাটি যায় নাকি। 8 এক 2টা যায়, 12 2টা যায়, কিন্তু 15 2টা যায় না। তাহলে কোশ্চিন অ্যান্সারটা হবে কি এ বি সি। তাহলে এ অনুপাত বি অনুপাত সির মান কত আসবো, 8:12:15। 12 অনুপাতের মান আসলো কত, 15। তাহলে উত্তর এ অনুপাত বি অনুপাত সির মান চলে আসলো 8:12:15। তাহলে অ্যান্সার
চলে আসলো। তাহলে কোশ্চিন, পরের কোশ্চিনটা 3 নম্বর কোশ্চিন। 3 নম্বর কোশ্চিনটা হলো 33,630 টাকা এ, বি আর সির মধ্যে এমনভাবে ভাগ করা হয় যাতে এ আর বির অনুপাত 3:7 আর বি আর সির অনুপাত 6 আর 5 হয়। বির কত টাকা পায়, মানে বির কত টাকা ভাগ পাবো। তাহলে আমরা কোশ্চিনটা এখন আলোচনা করব। আমরা কোশ্চিনটা এখন মিশাই দেবো। তাহলে এ বি সি টাকার আমরা অনুপাতটা যেটা লিখে নেই, যেহেতু বোর্ডে জায়গা হয় না। 3:7, 6:5। কোশ্চিনটা সিজিএল পরীক্ষা 2013 সনে আসছে। তাহলে আমরা এ বি সি তিনটা ভাগ করব। তাহলে কি এ বি আর সি, তাহলে এর ভাগ কত ছিল? এর ভাগ আছিল 3:7। আর পরে লাইন ছিল কি ভির অনুপাত কত ছিল? 6:4 ছিল 5। তাহলে আমরা শিখছি যে মাঝখানে যে খালি থাকবে পরের ঘরটা পরবর্তী ঘরে যা বসবো, তাহলে কি বসবো? 7। তাহলে এই পাশের খালি ঘরটা এসে বসলো কত? 6। তাহলে আমরা এখন পূরণ করে দিব। 3 6 18, 6 7 অনুপাত 6 7 42 অনুপাত 5 7 35। তাহলে আমার মোট অর্থর পরিমাণ কত ছিল? আমরা এই জায়গায় বোর্ডে লিখে নেই যে এর ভাগ পাইলো কত? 18, বির ভাগ আসিল 42, সির ভাগ হলো 35। তাহলে আমরা মোট মূলধন আসিল কত? 33,630 টাকা মোট মূলধন। তাহলে ভির মান আসলো কত? 14,868 টাকা। 14,868 টাকা ভির ভাগ পালো। তাহলে আমার কোশ্চিনটা ভির অংশ আসলো কত? 14,868 টাকা।